৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ডাকসু নির্বাচনের আমেজ। আগামী ৯ সেপ্টেম্বর ভোট ঘিরে ব্যস্ত সময় পার করছে ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, যা প্রকাশ করা হয়েছে প্রতিটি হলের ওয়েবসাইটে। আজকে ৪টায় ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আমরা খসড়া ভোটার তালিকায় এই পর্যন্ত ৩৯,৯৩২ জনকে পেয়েছি। আজকে যখন ফাইনাল হবে কিছু বাড়তে পারে, কিছু কমতে পারে। হ্যাঁ, এই তালিকাটা আমরা হলের ওয়েবসাইটে আমরা দিয়ে দিব পিডিএফ আকারে, কেউ আর চেঞ্জ করতে পারবে, ওখান থেকে প্রিন্ট নিয়ে ওনারা হল অফিসে টাঙিয়ে দেবে। তিনি জানান, যাচাই বাছাই শেষে এতে বাদ পড়েছেন চিহ্নিত জুলাই আন্দোলন বিরোধী ও রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িত মামলার আসামিরা। ভোটার কে হবে আমরা চাইছি ব্যালিট এবং আমাদের রেগুলার ছাত্রছাত্রীরা যাদের ছাত্রত্বের মেয়াদ আছে তারা জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, হ্যাঁ, তার বিরুদ্ধে অবস্থানরত কোনো একটা গ্রুপ যদি এখানে থেকে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে অথবা আইন শৃঙ্খলার কোনো ইস্যু থাকে, হ্যাঁ, সেটা আইনগতভাবে ব্যবস্থা হচ্ছে। সেখান থেকে হয়তো তারা বাদ পড়ে যাচ্ছে, কারণ যেহেতু অপরাধের সাথে জড়িত। শিক্ষার্থীরা বলছেন, দলীয় লেজুর ভিত্তির বাইরে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন নেতাই বেছে নিতে চান তারা। নেতা আসুক সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। আমরা চাই আমাদের অধিকারগুলা যারা অকপটে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলে বাস্তবায়ন করতে পারবে, এরকম নেতা তৈরি হোক যার মধ্যে যোগ্যতা থাকবে, যিনি সৎ থাকবেন এবং যিনি রাজপথে দাঁড়িয়ে আমার অধিকার নিয়ে কথা বলতে কখনো কার্পণ্য করবে না। তার মূল উদ্দেশ্য হবে যে আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কথা বলবো। ডাকসুর প্রতি একটা এক্সপেকটেশন হচ্ছে গিয়ে তারা যেন স্বতন্ত্রভাবে সব কাজ চালিয়ে যায়, কোনোভাবে যেন কোনো রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে আলাদা তাদের কোনো অঙ্গ সংগঠন যেন কাজ না করে। ডাকসুর মেইন বা মূলত কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাদের উন্নয়ন বা সকল কিছু। এবারের ডাকসু নির্বাচনে ৬টি ভোট কেন্দ্রে ৪১টি পদের নেতৃত্ব নির্ধারণে ভোট দেবে শিক্ষার্থীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।